তো কালকে আমাদের বাড়িতে ঠাকুর চলে এসছে আর এখন আমরা ফর্দ করতে বসেছি। তা এখন সিংহাসন পরিষ্কারের কাজ চলছে, যেহেতু বাড়িতে পূজা, তার মধ্যে অনেকদিন পরিষ্কারও করা হয়নি, তো একসাথে এখন পরিষ্কার করে নিই। এই এতগুলো প্লাস্টিকে, এই দুটো বালতিতে, ওই চুবড়িটাতে শুধুই গোপালের জামা, এত জামা, হয়তো অনেকগুলো নষ্টও হয়ে গেছে। তো এদিকে সিংহাসনের জায়গাটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, মানে সেই 10:30 11টা থেকে শুরু করেছিলাম, আর এখন 1:10। যাই হোক, তো এখন ঠাকুরগুলো তুলছে না, আগে আমি স্নান করে আসি, তারপর তুলবো। কারণ ট্রেনিং নেবে এবার ওদিকে। ভালো হচ্ছে না, ডিমটা দেখিস কোথায় রাখলো। না এই কয়েকদিন ফোন করতো, যে মাই নিয়ে আসে ডিম কিনে আসে। ছেলেবেলা কি রে মতো, চ চ চ ভাই চ। পয়সা হয়েছে। না আমি কিছু কিনে দেই, ঘুরতে হলে তখন সব বেড়াচ্ছে, একটু খাওয়াটা একটু খাওয়া। এখন মা আর আমি একটু বেরোলাম বেহালা বাজারে। এটা দেখুন জোড়া, এটা ফাঁকা আছে, ঠিক আছে। ধানতেরাসে গোপালের জন্য খাট কেনা হচ্ছে আজকে। গোপালের খাটটা অনেকদিন আগেই একটু নষ্ট হয়ে গেছিল ছত্রিটা, তো সেই জন্য আজকে ফাঁকা হলাম যে ধানতেরাসের দিন এলেই কেনা হোক। চলে আমি বললাম কিনতে পারবে নতুন বিছানা, গোপালের বিছানা। আর এইটা আমাকে দিয়েছে ফ্রি, এটা ফ্রিতে। আর গোপালের ড্রেস, গোপালের নাইট ড্রেস, এটা লক্ষ্মী ঠাকুরের, এটা গোপালের নাইট ড্রেস। কালকে থেকে গোপাল নতুন খাটে খুলবে। আর একটা গোপালের সেই প্যান্ট কোথায় রাখবি মা? এই যে প্যান্ট কিনেছে গোপাল, পিছের হাতে দে। বর্দি গো, তুমি একটু নেমে এগুলো গুছিয়ে রাখো, ওখানে রেখে দে ব্যাগে। 14 প্রদীপ কালকের জন্য, 14 শাক, আর গেছে পুজোর এগুলো। এটা কি রে এনেছো মা? ফল। এটা কি? এসে 8 ঘন্টা ধরে বসেছিলাম, ভুলে গেছি যে মেহেন্দি পরবো বলে। আমি 10:30 বাজে যাই পড়ি। তো মেহেন্দির ডিজাইনে আমি এখানে আমার কুকুর সোনাকে করেছি, আর আজ এতটাই করেছি, আর ভালো লাগছে না, খেয়ে নিয়ে এবার বাকিটা কালকে করবো। তো কেমন হয়েছে জানিও। তো আজ এটুকুই থাক, আর ভালো লাগছে না, 12টা অলরেডি বেঁচে গেছে, এবার খেয়ে দিয়ে ঘুমোয়, বাকিটা কালকে করবো। তো কেমন হয়েছে এটুকুই, সেটাই আগে জানিও।